জগৎ হলো পাঁচটা। কয়টা জগৎ? এক নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। দুই নম্বর জগৎ হলো আলমে আরহাম, মায়ের পেটের ভিতরে যে আমরা ছিলাম, এটা একটা জগৎ। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর জগৎ হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। চতুর্থ নম্বর জগৎ হলো আলমে বরজখ, কবরের জগৎ। পঞ্চম নম্বর জগৎ হলো আলমে আখিরাত। সুবহানাল্লাহ। حمد بحد مر خدائے پاک را آکے ایما داد مشتاق را لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াজুল উলুম মাদ্রাসা, ফিমা গলির যুব সমাজ, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং হজরতে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক করে এবং দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? এই মাহফিলের দাম কম না বেশি? এই মাহফিলে আমরা যতক্ষণ পর্যন্ত বসা থাকব, আমাদের আমল নামায় আল্লাহ তাআলা নেক দিতে থাকবেন এবং আমাদের আমল নামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, প্যান্ডেলের ভিতরে এসে যারা বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সাকিনা অবতীর্ণ করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলের দাম কম না বেশি? আমরা যে আসতে পারলাম, আবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের আলোচনা করেছেন। কোন জগতের? রূহের জগতে আমরা একদিন ছিলাম কি ছিলাম না? রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, স্মরণ করুন ওই সময়কে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরকে সৃষ্টি করলেন। আদম পয়গম্বরকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত আদম পয়গম্বরের পিঠের মধ্যে স্পর্শ করলেন। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের পিঠের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পর্শ করলেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে এবং আসে, সমস্ত মানুষের রূহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম বালা। কি বলেছিলাম? বালা, হ্যাঁ আপনি আমাদের রব,
আপনি আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। শাহিদিনা, শাহিদিনা শব্দের অর্থ হলো আমরা সাক্ষী রইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন আদম সন্তান যখন আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিলেন, তখন সমস্ত ফেরেশতারা তখন বলেছিল শাহিদিনা, আদম সন্তান যে আপনাকে রব বলে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ আমরা এই কথার সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রূহের জগতে আমার বান্দাদের কাছ থেকে আমি কেন স্বীকৃতি নিলাম? আল্লাহ তাআলা বলেন আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে মানুষ আসার পর দুইটা দলে বিভক্ত হবে। একটা দল আমার ইবাদত করবে, আরেকটা দল গায়রুল্লাহর ইবাদত করবে, মাখলুকের ইবাদত করবে। কেউ চন্দ্রের পূজা করবে, কেউ সূর্যের পূজা করবে, কেউ মূর্তির পূজা করবে, কেউ আগুনের পূজা করবে, কেউ গাছের পূজা করবে, মাছের পূজা করবে। আমি আল্লাহকে বাদ দিয়া একদল বান্দা আমার নাফরমানি করবে, আমার হুকুম পালন করবে না। তাদেরকে যখন আমি কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করব, বান্দা আমাকে বাদ দিয়া কেন তোমরা মূর্তির পূজা করেছ, কেন তোমরা চন্দ্রের পূজা করেছ, কেন তোমরা সূর্যের পূজা করেছ, আজকে জবাব দাও। তারা যেন এই কথা বলতে না পারে, আল্লাহ তোমার সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা রূহের জগতে আমি আল্লাহর পরিচয় তোমাদের সামনে তুলে ধরেছি, যেন তোমরা হাসরের ময়দানে এই কথা বলতে না পারো যে আল্লাহ তোমার সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। এই জন্যই আমি আল্লাহ তাআলা রূহের জগতেই আমি তোমাদের সামনে আমার পরিচয় তুলে ধরছি। সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? রূহের জগৎ। জগৎ হলো পাঁচটা। কয়টা জগৎ? এক নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। দুই নম্বর জগৎ হলো আলমে আরহাম, মায়ের পেটের ভিতরে যে আমরা ছিলাম এটা একটা জগৎ। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর জগৎ হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। চতুর্থ নম্বর জগৎ হলো আলমে বরজখ, কবরের জগৎ। পঞ্চম নম্বর জগৎ হলো আলমে আখিরাত। সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের দুনিয়া, মায়ের পেটের জগতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ। রূহের জগৎ থেকে মায়ের পেটের জগতে আমরা আসলাম। কিভাবে আসলাম? আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তোমাদের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, দুনিয়ার জমিনে তোমাদের নাম নিশানা কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রূহের জগৎ থেকে মায়ের পেটের জগতে আমরা কিভাবে আসলাম? আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে গেছে, আল্লাহ তাআলা বলেন বান্দা একদিন নয়, দুই দিন নয়, 40 দিনে ফেরেশতার মাধ্যমে ওই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জমাট রক্ত বানায় দেই। হে বান্দা ওই জমাট রক্তটাকে একদিন নয়, দুই দিন নয়, 40 দিনে ফেরেশতার মাধ্যমে একটা গোশতের টুকরা বানাই তোমার মায়ের পেটের ভিতর। শুধু তাই নয় বান্দা, ওই এক ফোঁটা এক টুকরা গোশতের টুকরাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতার মাধ্যমে 40 দিন একটা হাড্ডির টুকরা বানাই। সুবহানাল্লাহ। হে বান্দা ওই হাড্ডির উপরে আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত দ্বারা আবৃত করে দেই।
তুমি আস্তে আস্তে তোমার মায়ের পেটের ভিতরে বড় হইতে লাগো। হে বান্দা, তোমার বয়স যখন 120 দিন হয় তোমার মায়ের পেটের ভিতর, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই যে রূহের জগতে তোমরা ছিলা, ওই রূহের জগৎ থেকে একটা রূহ এনে তোমার মায়ের পেটের ভিতরে তোমার দেহের মধ্যে ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। তখন দেখবেন বান্দার শরীরে যখন রূহ দেওয়া হয়, মায়ের পেটের ভিতরে বান্দা নড়াচড়া করে, ঠিক কিনা? আগে কিন্তু নড়াচড়া করে না। ওই রূহের জগৎ থেকে যখন রূহ এনে মায়ের পেটের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, তখন শিশু বাচ্চা মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে, ঠিক কিনা? মার পেটের ভিতর সন্তান যখন নড়াচড়া করে, মা খুশি, বাবা খুশি, আমার সন্তান নড়াচড়া করে, আমার বান্দা ঠিক আছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মায়ের পেটের জগতে যখন 10 মাস 10 দিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। হে বান্দা, শিশু বাচ্চা আকারে তোমাদেরকে আবার আমি দুনিয়ার জমিনে আনি। আরে বান্দা, দুনিয়ার জমিনে আসার পর তুমি বড়ই দুর্বল। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। হে বান্দা, তোমার মায়ের পেটের ভিতর থেকে যখন দুনিয়ার জমিনে আসলা, লা তা'লামুনা শাইআ, বান্দা তুমি কিছুই বুঝতা না, কিছুই জানতা না, তোমার কোনো ভাষা ছিল না, তোমার একমাত্র ভাষা ছিল শুধু কান্না আর কান্না। তোমার মায়ের অন্তরে, তোমার বাবার অন্তরে তোমার জন্য তো মায়া আমি ফিট করে দিয়েছি। বান্দা, তুমি যখন কান্না করতা, তোমার মা তোমার জন্য বেহুশ হয়ে যাইত, ঠিক কিনা? হে বান্দা, তুমি যখন কান্না করতা, তোমার বাবা তোমার জন্য বেহুশ হয়ে যাইত। ওরে বান্দা, তোমার মায়ের অন্তরে, তোমার বাবার অন্তরে আমি আল্লাহ তোমার প্রতি মায়া ফিট করে দিছি। সুবহানাল্লাহ। হে বান্দা, তুমি বড়ই দুর্বল, তুমি বসতেও পারো না। আমি আল্লাহ তাআলা তোমাকে বসা শিখাইলাম, দাঁড়ানো শিখাইলাম, হাঁটা শিখাইলাম। আস্তে 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 আমি তোমাদেরকে বড় করতে লাগলাম। আস্তে 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 তোমাকে আমি যুবক বানাইলাম, যৌবন শক্তি দান করলাম। সুবহানাল্লাহ। হে বান্দা, পরিপূর্ণ শক্তি তোমাকে দান করলাম। হে বান্দা, কি জন্য দান করলাম? পরিপূর্ণ শক্তি আমি তোমাকে দান করলাম আমার গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য নয়। হে বান্দা, আমার না নয়, মা বাবার সাথে বেয়াদবি করার জন্য নয়, মা বাবার নাফরমানি করার জন্য নয়, ওস্তাদের সাথে নাফরমানি করার জন্য নয়, মুরব্বীদের সাথে বেয়াদবি করার জন্য নয়। আমি একমাত্র তোমাকে শক্তি দিয়েছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। হে বান্দা, তোমাকে পরিপূর্ণ শক্তি দান করার পর আবার আস্তে 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 তোমার শরীর থেকে আমি আল্লাহ শক্তি ছিনায় নেই, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল বলেন, হে উম্মতের দল, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো 5টা জিনিসের আগে। 1 নাম্বার হলো, হে যুবক, তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও, তুমি বৃদ্ধ হওয়ার আগে। কি বলেন? যৌবনকাল যখন শেষ হয়ে যায়, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, শত আফসোস করলো, এই যৌবনকাল আর কখনো পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন যে যৌবন বয়সের অনেক দাম। কোনো যুবক যদি যৌবন বয়স পাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীকে কাটায়, যখন সে বৃদ্ধ হয়ে যায়, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ঠিক কিনা? হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঠিক মতন রুকু করতে পারে না, সেজদা দিতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই গোলাম যে যুবক বয়সে সুন্দরভাবে নামাজ পড়েছে, বৃদ্ধ হওয়ার পর সুন্দরভাবে সে যদি নামাজ নাও পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকেরা আমল নামায় বৃদ্ধ হওয়ার পরও যৌবন বয়সের ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে।
কি বলেন, কোন সময় জানি মানুষ অসুস্থ হয়ে যায় বলা যায় না। অসুস্থ হওয়ার পর আফসোস করে হায় হায় আমি তো এখন ইবাদত বন্দিগি করতে পারি না, ওই সময় আফসোস করলে কোনো কাজে আসবে না। এই জন্য রসুল বলেন তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদকে কাজে লাগাও ফকির হওয়ার আগে। এমন বিপদ তোমার আসতে পারে, এখন টাকা আছে আবার হাতে টাকা নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলেন তোমার হাতে এখন টাকা আছে, ওই টাকাকে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ। ওয়া ফারাগকা ক্বাবলা শুগলিক, তুমি অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। আল্লাহ রসুল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হে উম্মতের দল তোমার হায়াতটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। কি বলেন, একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কিনা? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, যত বড় বাহাদুরি হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ক্ষমতাধরই হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুবরণ করার পর আবার আমি আল্লাহ তাআলার সামনে তারা উপস্থিত হতে হবে, ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে কেউ জানে না। জানেন কি? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কাছে মৃত্যু আসবেই, তুমি যেখানেই থাকো না কেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে বান্দা তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে স্পর্শ করবে। তুমি যদি সুদৃঢ় রোহার প্রাচীরের ভিতরে থাকো তারপরও মৃত্যু তোমার কাছে চলে যাবে, ঠিক কিনা? তুমি যদি এমন একটা কক্ষের মধ্যে থাকো, রুমের মধ্যে থাকো, যেই রুমের মধ্যে মাছি ঢুকতে পারে না, যেই রুমের ভিতরে মশাও ঢুকতে পারে না, কিন্তু আজরাইলকে ওই রুমে যাওয়া থেকে বিরত রাখতে পারবা না, ঠিক কিনা? তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে যাবেই যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে অল্প হায়াতের জিন্দেগি দান করেছি, অল্প হায়াতের জিন্দেগি দান করেছে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। পয়গম্বর বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, যে দুনিয়াটা হলো আখিরাতের খেতি স্বরূপ। যেখানে তুমি কাজ করবা, আল্লাহ তাআলার হুকুম পালন করবা, আখিরাতে তুমি ভোগ করবা। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প হায়াতের জিন্দেগি দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছে। কোন সময় জানি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় বলা যায় না। রুহের জগতে ছিলাম থাকতে পারি নাই, মায়ের পেটের জগতে ছিলাম থাকতে পারি নাই, আবার এখন দুনিয়ার জমিনে আছি, দুনিয়ার জমিনেও আমরা থাকতে পারবো না। কখন জানি চলে যাই বলা যায় না, কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন বান্দা রুহের জগৎ থেকে আমি আল্লাহকে স্বীকৃতি দিয়ে আসো, আমি তোমাদের রব, তোমরা যেন ওই কথা না ভুলে যাও। এই জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছি, ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীরা একটাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদত কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা বলবে আমার রব আল্লাহ, এই যে রুহের জগৎ থেকে তোমরা স্বীকৃতি দিয়ে আসো আমি রব আল্লাহ, দুনিয়ার জমিনে আসার পর তোমরা বলবা আমার রব আল্লাহ, এই কথার মধ্যে তুমি ইস্তেকামত থাকবা মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত যদি তুমি ঈমানের উপর অটল থাকো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার।
ফেরেশতারা বান্দাকে সুসংবাদ জানাইবে, জান্নাতের সুসংবাদ জানাইবে। সুবহানাল্লাহ। আর বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার সাথে ঈমান আছে, তোমার সাথে আমল আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরতে আসিয়া আলাইহিস সালাম, তার স্বামী ছিল ফেরাউন, ঠিক কিনা? আর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিলেন। ফেরাউন বলে যে না, আমি নিজেই খোদা, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন, 400 বছর পর্যন্ত সে রাজত্ব কায়েম করেছিল, রাজত্ব করেছিল। তখন সে নিজেকে নিজে খোদা দাবি করছে, তুমি আমাকে খোদা বলে মানো। আসিয়া বলে যে না, তুমি তো আমার খোদা হতে পারো না, তুমি আমার রব হতে পারো না। আমার রব তো হলো তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। হে আসিয়া, তুমি যদি আমাকে খোদা বলে না মানো, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আসিয়া বলে তুমি যাই করো না কেন, ঈমান থেকে আমি বিরত থাকব না, আমি এক আল্লাহকে মেনে নিলাম। মুসলমান ভাইয়ের আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পেরেক মেরে দেওয়া হয়। আসিয়া, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। কয় না, ঈমান ছাড়া যাবে না। মুসলমান ভাইয়ের আমার, পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হয়। আসিয়াকে বলা হয় আসিয়া ঈমান ছেড়ে দে। আসিয়া বলে যে না না, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না। মুফাসসিরিনে কেরাম বলে, একটা কাঠের মধ্যে পেরাক মেরে কাঠটাকে মাটিতে রেখে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাঠের মধ্যে শোয়াই দেওয়া হয়, পিঠের মধ্যে পেরাকগুলি বিদ্ধ হয়ে যায়। মুসলমান ভাইয়ের আমার, তার বুকের মধ্যে একটা পাথরের চাপা দেওয়া হয়, আর বলা হয় আসিয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আসিয়া বলে যে না না, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই কথাটা বলেছিলেন, এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আপনার পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন, ফেরেশতা যাও, আমার আসিয়া আমার জন্য জীবন দিতেছে, ঈমানের জন্য জীবন দিতেছে, যাও যাও, আমার কাছে সে জান্নাত চাইছে, যাও যাও, আমি যাকে তাকে যেই জান্নাতটা দান করব, মৃত্যু হওয়ার আগে তার সামনে জান্নাতটা তুলে ধরো। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে তার সামনে জান্নাত ধরে রাখলেন, সে হাসতে লাগলো। সুবহানাল্লাহ। হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, ঈমানের উপর অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তাদের সামনে চলে আসবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ শোনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে, ঠিক কিনা? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার ধর্ম কি? এবং পয়গম্বরকে দেখায় বলা হবে, উনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? আমরা তো পয়গম্বরকে দেখি নাই। যারা ঈমানদার তারা দেখে বলবে, উনি হলেন আমাদের পয়গম্বর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ,
আমার ধর্ম ইসলাম, পয়গম্বর উনি হলেন আমাদের পয়গম্বর। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে। আল্লাহু আকবার। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। হে ফেরেশতার দল, আমার বান্দা সত্য বলেছে, যাও যাও আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, আমার বান্দাকে কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। হে ফেরেশতা যাও আমার বান্দার জন্য জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও, যাও যাও আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যাও যাও আমার বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। ফেরেশতারা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কোরআন থেকে জানা, কবর থেকে জানালা হয়ে যাবে। মুসলমান ভাইয়ার আমার, ওই জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে, বাতাস আসতে থাকবে, ওই বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন, তখন সে শোককে ডলতে ডলতে উঠবে আর বলবে, হায় হায় আমার এই কাঁচা ঘুমটা কে ভেঙে দিল। সুবহানাল্লাহ। অথচ হাজার হাজার বছর কবরের মধ্যে শুয়ে থাকবে, তার খবর থাকবে না। সুবহানাল্লাহ। ওই কবরে আমাদের যেতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো মাখলুক মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যে ফেরেশতা আছে, ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন, জমিনটা কাঁপতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনটা কাঁপতে থাকবে, ভীষণ কম্পনে কম্পিত হয়ে যাবে। মানুষগুলি বলবে, হায় হায় আজকে জমিনের কি হলো? মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষগুলি দৌড়াতে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, মানুষগুলি যখন দৌড়াতে থাকবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন, মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষ পাগলের মতন দৌড়াতে থাকবে। কেউ যাবে বাজারের মধ্যে, ক্রয় বিক্রয় কথাবার্তা চলবে। এমন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সিংহার ফুয়ের আওয়াজ শুনে ক্রেতা বিক্রেতা দোকানদারি রেখে দৌড়াতে থাকবে পাগলের মতন। কেউ যাবে কৃষিকাজ করার জন্য জমিনে, যখন শুনবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সিংহার ফুয়ের আওয়াজ, মুসলমান ভাইয়েরা আমার, কৃষিকাজ রেখে পাগলের মতন দৌড়াতে থাকবে। কেউ খানা খাওয়ার জন্য বসবে, খানা খাওয়ার জন্য বসবি, মুখের কাছে লোকমা নিবে। এমন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের ফুয়ের আওয়াজ শুনবে, খানা মুখে যাবে না, খানাটা রেখে দৌড়াইতে থাকবে পাগলের মতন। মা সন্তানের জন্য কত পাগল, মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে, বাবা সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে, মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের ফুয়ের আওয়াজে মানুষগুলি মৃত্যুবরণ করবে। দুনিয়ার সব মৃত্যুবরণ করবে, শত মাখলুক আছে, সমস্ত মাখলুক মৃত্যুবরণ করবে, এমনকি আসমানের ফেরেশতাগুলিও মৃত্যুবরণ করবে। সর্বশেষ বাকি থাকবে 4 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল এখন কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ
আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই, আমরা চারজন ফেরেশতা বাকি আছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আমি তোমার বান্দা, দুর্বল বান্দা আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল যাও, জিবরাইলের জানটা তুমি কবজ করে আসো। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, দেখবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে, সিজদা করতেছে, রুকু করতেছে, আল্লাহ তাআলার ইবাদত করতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, ভাই জিবরাইল, তোমার কোনো খবর নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। ও ভাই জিবরাইল, সবাই মৃত্যুবরণ করছে, জিবরাইল তোমার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সংবাদ শুনবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবে, মুনাজাত করবে, আল্লাহ আমার মৃত্যুর কষ্টটা তুমি একটু সহজ করে দিও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যেই ফেরেশতার কোনো গুনাহ নাই, সব সময় আল্লাহ তাআলার হুকুম পালন করে, ওই ফেরেশতাও আল্লাহ তাআলার কাছে পানা চাইবে, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবে, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা তুমি একটু সহজ করে দিও। মুসলমান ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে ফেলবে। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন, আজরাইল এখন আর কি বাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ হযরতে মিকাইল, ইসরাফিল তোমার দুর্বল বান্দা আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, মিকাইলের জানটা তুমি কবজ করে ফেলো। ও মুসলমান ইমানদার, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবে যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিউটি হলো কোন জায়গায় বৃষ্টি হবে না হবে, বৃষ্টির তত্ত্বাবধানে তিনি আছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন। ও ভাই মিকাইল, তোমার কোনো খবর নাই, জিবরাইল ফেরেশতা মৃত্যুবরণ করেছে, আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই, তোমার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবে আর বলবে, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণাটা একটু সহজ করে দিও। মুসলমান ভাইরা আমার, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল এখন আর কে বাকি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ হযরতে ইসরাফিল আর তোমার দুর্বল বান্দা আমি আজরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল যাও, ইসরাফিলের জানটা কবজ করে আসো। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলের কাছে চলে আসবে। এসে দেখবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছেন। কারণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ফু দিবেন সিংহের মধ্যে, 2টা ফু দিছেন, আরেকটা ফু বাকি রইছে। ওই ফুটা দিবেন যখন কিয়ামত কায়েম হবে, কিয়ামতের পর যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, ওই হাসরের ময়দানে মানুষগুলো একত্রিত হওয়ার জন্য 3য় নাম্বার ফু দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। হে ইসরাফিল, তোমার কোনো খবর নাই, তোমার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল এখন আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই, আল্লাহ আমি মাত্র তোমার দুর্বল বান্দা আজরাইল বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল যাও, তোমার জানটা আজকে নিজের হাতে তুমি কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে, আল্লাহ আমি যদি জানতাম আমার নিজের জানটা আমার নিজের হাতে কবজ করা লাগবে, তাহলে কখনো এই দায়িত্ব আমি পালন করতাম না। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন আজরাইল যাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাইয়া তোমার নিজের রূহটা তোমার নিজের হাতে কবজ করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাবেন, তার নিজের জানটা নিজের হাতে কবজ করে পড়ে থাকবেন। আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, বাকি আছেন কি? একমাত্র আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে কেউ থাকবে না, আসমানেও কেউ থাকবে না, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। ঠিক কিনা? মুসলমান ভাইয়ার আমার, সবাই যখন মৃত্যুবরণ করবে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা তখন বলবেন আজকে রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না, তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে হলো আমি আল্লাহর রাজত্ব, আর কোনো মানুষের রাজত্ব চলবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, সবাই মৃত্যুবরণ করবে, একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সর্বপ্রথম জীবিত করবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কাকে জীবিত করবেন? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে তার হাতে আবার শিঙ্গা দিয়ে দিবেন ফু দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার শিঙ্গা হাতে নিয়ে ফু দিতে থাকবেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিঙ্গাটা এত বড় হবে যে পৃথিবীর জমিনে যত মানুষ আসছে এবং আসবে সমস্ত মানুষের রূহের পরিমাণ ছিদ্র থাকবে ওই শিঙ্গার মধ্যে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় নাম্বার শিঙ্গার মধ্যে ফু দিবেন, ওই যে শিঙ্গার ছিদ্র দিয়া মানুষের রূহগুলি বাহির হতে থাকবে। যা দুনিয়ার জমিনে মৌচাকের মধ্যে যদি আমরা ঢিল দেই, মৌমাছিগুলি ছুটাছুটি করে, ঠিক কিনা? এরকমভাবে হাশরের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় নাম্বার শিংমায় ফু দিবেন, তখন ওই শিঙ্গার ছিদ্র দিয়া মৌমাছির মতন মানুষের রূহগুলি বাহির হতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের রূহগুলি বাহির হয়ে যাকে যেখানে কবরে রাখা হয়েছে ওই কবরের মধ্যে চলে যাবে। ওই কবর থেকে আবার মানুষগুলি হাশরের ময়দানে একত্রিত হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, প্রত্যেকটা মানুষেরই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পর কবরে যেতেই হবে। কবরে যাওয়ার পর প্রত্যেকটা মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। জোরে বলেন না কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হবে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তিনি যখন কবরে গেলেন, কবরে যাওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছে মার রব্বুকা, তোমার রবকে? উনি তার ঈমান কত বড় ঈমান ছিল, তিনি ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করলেন মার রব্বুকুমা, তোমাদের রবকে? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কবরের সাথে হযরতে ওমরের কবর, আবু বকরের ওমর কবর। আল্লাহর রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন আমি উঠব, আমার ডান দিকে থাকবে হযরতে আবু বকর, বাম দিকে থাকবে হযরতে ওমর। আমি উটের মধ্যে আরোহণ করব, আমার উটের লাগাম ধরে ধরে সবার আগে বেলাল জান্নাতে চলে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পয়গম্বরের পাশ। ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করলেন, পয়গম্বরের আরবির চেহারাটা ওমরের কবর দিকে প্রকাশ পাইলেন। আল্লাহর পয়গম্বর বলেন ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য আসছো, ওমরকে প্রশ্ন করার জন্য আসছো। ওমর কিন্তু তোমাদের থেকেও তার রবকে আরো বেশি চিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর 10 বছর পরে একজন স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে বলেন হুজুর, আপনার কবরের জগতের খবর কি? তিনি বলেন আমি যে 10 বছর রাজ্য পরিচালনা করেছিলাম, ওই সময় আমি জনগণকে আখিরাতের কথা বলেছিলাম কিনা, তাদের পাওনা অধিকার আমি তাদেরকে দিয়েছিলাম কিনা, তাদের অধিকার আমি পালন করেছিলাম কিনা, এই সমস্ত প্রশ্ন করতে করতে
প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ওমরের 10 বছর চলে গেছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন! আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন! এশারের নামাজের পর জনগণ বিছানায় শুয়ে যাইত, ঘুমাইত, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পর ঘুরে ঘুরে মদিনার অলিতে গলিতে ঘুরতেন আর দেখতেন কে কোনো সমস্যার মধ্যে আছে, জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের বেলা ঘুরতেন। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা এশারের নামাজের পর ঘুরি ঘুরি বৃষ্টি শীতের রাত্র, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছেন। ইনি দেখেন যে মদিনার দূরে একটা কুঁড়ে ঘর দেখা যায়, ওই কুঁড়ে ঘরের মধ্যে মিটি মিটি বাতি জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাপার কি? গভীর রজনীতে এখানে বাতি কেন জ্বলে? কোনো গুপ্তচুর হবে নাকি কোনো খারাপ লোকের আড্ডা হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ঘরের পাশে গেলেন। ঘরের পাশে যাইয়া শোনেন যে কুচি কুচি 3টা বাচ্চার কান্নার আওয়াজ তার কানে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কার ঘর, কার বাড়ি? বাচ্চাগুলো কেন কান্দে? একজন মহিলা কণ্ঠে জবাব আসে, বাবা তুমি কি আমার ঘরের খবর নেওয়ার জন্য আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আমি মুসাফির, এখান দিয়ে যাইতেছিলাম, কুচি কুচি বাচ্চাদের কান্নার আওয়াজ আমার কানে আসে, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে আমি মুসাফির দাঁড়ায় যাই। মহিলা বলে, হ্যাঁ বাবা মুসাফির, তোমার রাস্তায় তুমি চলে যাও, আমার ঘরে কি হয়েছে না হয়েছে আমার কোনো খবর নিবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তোমার কোনো ক্ষতি হবে না, বলো গো মা এই বাড়িটা কার আর এই বাচ্চাগুলো কেন কান্দে? মহিলা বলে, এই কথা বলেন কেন? মহিলা বলেন, হে বাবা মুসাফির, এটা একজন সাহাবীর বাড়ি, ওই সাহাবী ছিল আমার স্বামী। ও মুসাফির, আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যায়, আমার 3টা কচি কচি এতিম বাচ্চা। হে মুসাফির, আমার ঘরে খানা বলতে কিছু নাই, আজকে 3 দিন পার হয়ে গেল, আমার ঘরে খানা বলতে কিছু নাই। আমার বাচ্চাগুলো আজকে সন্ধ্যা থেকে আমাকে বলতেছে, মা খাবার দাও। ও মুসাফির, আমি কোথায় থেকে খাবার দিব? আমার ঘরে তো খানা বলতে কিছু নাই। ও মুসাফির, তুমি তাকায় দেখো, চুলার মধ্যে আগুন ধরাইলাম, চুলার মধ্যে আগুন জ্বালাইলাম, পাতিলের মধ্যে পানি দিলাম। ওরে মুসাফির, আমার পাতিলের মধ্যে খানা বলতে কিছু নাই, শুধু আমি পানি জাল দিতেছি, পানি জাল দিতেছি, আর আমি এতিম বাচ্চাদের সাথে আমি প্রতারণা করতেছি। বাবা মুসাফির, তুমি সাক্ষী থাকো, আজকে যদি আমার একটা সন্তান না খেয়ে মারা যায়, আমাদের যে আমিরুল মুমিনিন, আমাদের দায়িত্ব যার কাছে, সে আমাদের খবর নিল না, আমার একটা সন্তান যদি না খেয়ে ছটফট করে মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে ওমরের গলায় রশি লাগাইয়া আল্লাহ তাআলার কাঠগড়ায় হাজির করাইব। সুবহানাল্লাহ। ওমরের সাথেই বলতেছে, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বাড়াইলেন না, দৌড় দিলেন বাইতুল মালের দিকে। সুবহানাল্লাহ। বাইতুল মালের কাছে যাইয়া বড় আওয়াজে ডাক দিলেন, হে বাইতুল মালের দারোয়ানা, তাড়াতাড়ি দরজা খুলে দাও, দরজা খুলে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিরাট বড় আটার বস্তা মাথায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু নিতে পারতেছে না। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম চলে আসছে যে, হুজুর আটার বস্তা আপনি কেন নিবেন, আমার মাথায় দেন। কয়ে যে, না না, আমার বোঝা আমাকে বহন করতে দাও, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, আমার গলায় যখন রশি লাগবে, তুমি পারবানি আল্লাহ তাআলার কাঠগড়া থেকে আমাকে রক্ষা করতে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় আটার বস্তা নিয়ে ওই বিধবা মহিলার বাড়িতে চললেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আসলাম এখানে ঘি আছে, তেল আছে, গোশত আছে, চলো এতিম বাচ্চাদের খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। নিজে গেলেন, যাওয়ার পর নিজের হাতে রুটি বানাইলেন, কাবাব বানাইলেন, শহীদের এতিম বাচ্চাদেরকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার পর চলে আসলেন। একটু দূরে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ফজরের নামাজ
সময় হয়ে যাইতেছে, শুবে সাদেক হয়ে গেছে, চলেন মসজিদে নববীতে যাইয়া আপনার ফজরের নামাজ পড়াইতে হবে। সুবহানাল্লাহ, এখানে সময় নষ্ট করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলাম, এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি শহীদের এতিম বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছি। হে আসলাম, তাদেরকে একটু আমি খানা খাওয়াইলাম, তাদের হাসি খুশি না দেখা পর্যন্ত আমি ওমরের অন্তর শান্তি পাবে না। তাদের একটু হাসি খুশি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাইয়া ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসল্লিদেরকে বলতেছেন, কোনো মুসল্লি যাইবা না, একজন বিরাট বড় আসামির বিচার হবে। সুবহানাল্লাহ। সব মুসল্লিরা ভয়ে থরথর করে কাঁপতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মানুষের খবর নেয়, খোঁজ খবর নেয়, না জানি কার দোষ তার চোখের মধ্যে পড়ে গেছে, অপরাধ মনে হয় কোনো চোখের মধ্যে পড়ে গেছে। সবাই ভিতরে ভিতরে ভয় পেতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পুলিশকে বললেন, যাও ও মদিনার অদূরে একটা কুঁড়ে ঘর দেখবা, ওই কুঁড়ে ঘরের মধ্যে 3টা এতিম সন্তান, একজন বিধবা মহিলা আছে, ওই বিধবা মহিলাকে আমার দরবারে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুইজন পুলিশ গেল ওই বিধবা মহিলার বাড়িতে যায় বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তলব করছে, আপনার সন্তান সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেতে হবে। মহিলা ভয় পেয়ে গেলেন, হায় হায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে, আমিরুল মুমিনের বিপক্ষে একজন মুসাফিরের কাছে কত বদনাম করলাম, না জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই খবর চলে গেছে। সুবহানাল্লাহ। ভয় পেয়ে মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখে যে রাতের বেলা যে মুসাফিরের সাথে কথা বলেছি এটা তো আর কেউ নয়, তিনি তো স্বয়ং হযরতে ওমর। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে বলতেছেন, জায়গা করে দাও, জায়গা করে দাও, রাস্তা করে দাও, ওই বিধবা মহিলাকে আমার সামনে আসতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা খুলে ফেললেন। মাথার পাগড়ি খুলে একটা মাথা গলায় পেঁচাইলেন, আরেকটা মাথা মহিলার হাতে দিলেন, আর বললেন, মা, তোমাদের ঘরের খোঁজ খবর আমি নিতে পারি নাই গো মা। ও মা, গলায় রশি লাগাইয়া দিলাম, দুনিয়ার জমিনে আমার বিচার করো, মদিনার অলিতে গলিতে আমারে ঘুরাও আর হেসরাও, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাঠ গড়ায় আমাকে দাঁড় করায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, কেমন দায়িত্ব তিনি পালন করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের প্রশ্নের জবাব দিতে যদি 10 বছর চলে যায়, তাহলে চিন্তা করেন আমার আর আপনার কবরের অবস্থা কি হবে। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে। কবর বড় ভয়ানক জায়গা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দেয়া যাইতেন, কান্না ভেঙ্গে পড়তেন, তার চোখের পানিতে দাড়ি ভিজে যাইত, বুক ভিজে যাইত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন যে আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা এত কান্দেন না, কবর দেখলে কেন এত কান্দেন? তিনি বলতেন, পয়গম্বরও বলেছেন যে প্রথম মঞ্জিল হলো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি যদি কবরে ধরা পড়ে যাই, প্রত্যেকটা মঞ্জিলে ধরা পড়ে যাব। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। পয়গম্বর বলেন, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন যে কবর কাহারু জন্য হবে জান্নাতের বাগান, আর কাহারু জন্য হবে কবর জাহান্নামের একটা গর্ত। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইয়ার আমার আপনারা আমল নামায় যদি নামাজ থাকে, রোজা থাকে, পয়গম্বরের তরিকা থাকে, তাহলে আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগান। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যদি আমার আপনার আমল নামায় খালি গুনাহ আর গুনাহ থাকে, তাহলে কবরখানা হবে জাহান্নামের গর্ত।
এই জন্য মুসলমান ইমানদার কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করার তৌফিক দান করুন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।